ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওঠার সময় 2017 সালের লাস্টের দিকে আগে আমি আর আমার একটা মেয়ে ফ্রেন্ড মানে দুজনে মিলে হচ্ছে একটা মানে অনলাইন বিজনেস করার জন্য মানে প্রস্তুতি নেই আর কি। তখন আমরা ডিসিশনে নেই যে আমরা একটা অনলাইন বিজনেস করব। তখন আমরা দুজন মিল করেই হচ্ছে হুমায়রা কালেকশন নামে পেজের নামটা দেই। পরে আমরা দুজন তখন আমরা ইসলামপুর থেকে হচ্ছে আমরা 3 পিস ক্রয় করতাম, ক্রয় করে ওগুলা মানে অনলাইনের মাধ্যমে সেল করতাম। যাই হোক ওই বিজনেসটা হচ্ছে আমরা বেশি দূর আগাইতে পারি নাই, দেখা যায় এই বিজনেসটা নাটকের মাধ্যমেই আমাদের শেষ হয়ে যায়। পরে আমার 2018 সালে লাস্টের দিকে হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট হয়। ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে আমি জবে জয়েন করে ফেলি। আমার জবের হচ্ছে মেয়াদকাল ছিল মানে আমি 1.5 বছরের মতো ছাড়া আমি জব করতে পেরেছি। আমার প্রথম জবের কর্মস্থল ছিল হচ্ছে স্যার সাভারে, ওখানে প্রায় 1 বছরের মতো জব করেছি। আর ওখানে ছাড়া আমি আরেকটি কথা এখানে যোগ করি, কথাটা হচ্ছে আমি যখন সাভারে জব করতাম না, তখন আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি বিএসসি করব মানে পাশাপাশি জবের, কিন্তু ওখান থেকে আমি এই ফ্যাসিলিটিটা পাই নাই, যার কারণে ওখান থেকে আর করা হয় না বিএসসিটা আমার। পরে একটা গ্যাপের সৃষ্টি হয়ে যায় আমার পড়াশোনারও। পরে ওখান থেকে আমি শিফটিং হচ্ছে মিরপুর 10-এ, ওখানে আমি প্রায় 6 মাসের মতো হচ্ছে জব করতে পারি। পরে আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমাকে জবটা ছেড়ে দিতে হয়। জবটা ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে চলে আসি হচ্ছে আমার জেলা সিরাজগঞ্জে। ওখানে আমি হচ্ছে যখন জবটা ছেড়ে দিয়ে আসার পর 1 মাস 2 মাস এভাবে 3 মাস আমার মানে বেকার জীবন চলতে থাকার পর আমি শুধু মানে খাইতাম আর ঘুমাইতাম, এর বাইরে মানে আমি কোনো কিছু করতাম না। যখন আমি বাইরে আশেপাশে আমার লোকজন আমাকে নিয়ে নানান কথা বলতেছে যে একটা ছেলে পড়াশোনা করছে, চাকরি যেখানে করবে সেখানে চাকরি ছেড়ে দিয়ে এসে হচ্ছে বেকার বসে আছে। পরে যখন আমি নানান কথাবার্তা শুনতে থাকলাম, তখন আবার ডিসিশন নিলাম যে আবার আমি চাকরি করব। তখন আমি বিভিন্ন জায়গায় আমি সিভি ড্রপ করি। ড্রপ করার পর এক জায়গা থেকে ভাইভাও ডাকলো, সেখানে আমি ভাইভা দেওয়ার জন্য চলে যাওয়ার পরে আমি ভাইভাতেও সিলেক্টেড হই। যেদিন আমার ভাইভা ছিল তারপরের দিন আমি জয়েন ডেটটা দিয়ে দিই। জয়েন ডেট দেওয়ার পরে আমি একদিনের বেশি ওই জবটা আমি করতে পারি নাই। আমি মানসিকভাবে ফিট ছিলাম না। তখন আমি মানসিকভাবে ফিট না থাকার কারণে আমি একদিনই ওই জবটা করতে পারি না। পরে আমি আপনার ওই যে লেগে থাকার যে কোয়ালিটি সেটা তখন ছিল না স্যার, একদমই আমার ছিল না। আচ্ছা, ওকে, এখন আছে? হ্যাঁ জি স্যার। তখন আমি আবার সিরাজগঞ্জ আমি সেই রাতে মানে একদিন ডিউটি করে সন্ধ্যার দিকে সেই রাতে ব্যাগটা গুছিয়ে আমি আবার সিরাজগঞ্জ চলে আসি। আসার পর আবার আমার আশেপাশে যারা ছিল পরিচিত নানান জনে নানান কথা বলা শুরু করলো যে ছেলেটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, মানে আমাকে দিয়ে কিছু হবে না, মানে নানান কথা আমার জন্য আসতো। পরে আমি এক পর্যায়ে এমন হয়েছে যে আমি দিনে কখনো মানে বাসার বাইরে বের হই নাই। যদি কারোর সাথে দেখা হয় যে তুমি ঢাকা যাবা না, জব করবা না, বা এভাবে তোমার লাইফ চলতে থাকে, নানান মানে কথা বলতো, যে এই কথাগুলো ওই সময় আমাকে না অনেক দিত, কষ্ট দিত। হ্যাঁ, খুব হতাশায় পড়ে যেতাম স্যার। আমি তখন তারপরে আমি মানে যখন বাসায় বের হতাম তখন এশারুর নামাজের পর বের হতাম, যাতে কারোর সাথে আমার দেখা না হয়, যাতে কেউ আমাকে প্রশ্ন না করতে পারে। তখন মানে এইভাবে আর 1 মাস 2 মাস 3 মাস চলতে থাকার পর আমি হঠাৎ করে একদিন মানে ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম। দেখার পরে হঠাৎ করে আমার সামনে আপনি চলে আসছেন। তখন আপনার একটা যে বাণী আমার যে স্বপ্নে দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সাফল্য আসবেই। তখন আমার না অনেক ভালো লাগে, কথাগুলো আমার ভিতরে গেঁথে যায়। যাওয়ার পরে আমি পরে দেখি নিজে বলার মতো একটা গল্প। তখন আমার নিজে বলার মতো গল্প ফাউন্ডেশন, এটা কি আমার ওই সম্পর্কে একটু ধারণা ছিল না। পরে আমি ফেসবুকে চলে আসি, আসার পরে নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন লিখে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখি এখানে অনেকে বিভিন্ন মানে লেখালেখি বা আপনার সেশনগুলো আসে। তখন আমি ওগুলা পড়তে থাকলাম, মানে এক কথা বলতে চান আমি ওগুলার প্রেমে পড়ে গেলাম। যাওয়ার পরে আমি হচ্ছে মানে তখন আবার দেখি রেজিস্ট্রেশন ব্যাচ নং, তখন আমার মাথায় কাজ করে না রেজিস্ট্রেশন ব্যাচ নং আমি কীভাবে পাবো। পরে আমি একটা সাহস করে মানে একটা পোস্টে কমেন্ট করি আমি কীভাবে রেজিস্ট্রেশন আর ব্যাচ নং পেতে পারি। তখন জেসমিন আক্তার জুই আপুর মাধ্যমে আমি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করি। পরে আমি যখন প্রথম যেটা আমার পরিচিত পোস্টটা দেওয়ার পরে হচ্ছে
ওই গ্রুপে আমার এক ফ্রেন্ড মানে যুক্ত ছিল, আমি কখনোই জানতাম না যে ও যুক্ত আছে। যখন পরিচিত পোস্ট দেওয়ার পরে হয়তো বা পরিচিত পোস্টটা ওর কাছে মানে ও দেখতে পায়, দেখার পরে ও আমাকে শুভকামনা জানায়। যাওয়ার পরে ওর জানতে পারে তো মানে পাশাপাশি গ্রামে আমাদের, জানতে পারে যে আমাদের তাঁতের কারখানা আছে, আমি মানে শাড়ি লুঙ্গি এবং তাঁতের 3 পিস আমরা উৎপাদন করে থাকি। পরে গ্রুপের মানে সাক্ষাৎ মানে এতে আমার কাছ থেকে কয়েকবার আমাকে 3টা শাড়ি দেয়। তখনও ছাড়া আমি জানি না এই গ্রুপ হচ্ছে মানে মানে উদ্যোক্তা তৈরির কারখানা। পরে ছাড়া আমি ওখান থেকে হচ্ছে আমি মানে ছাড়া একটা কথা বলি যে আমার ফ্যামিলি কখনো ছাড়া চায় নাই যে আমি বিজনেসের সাথে জড়িয়ে যাই। আমার ফ্যামিলি সবসময় চাইতো যে আমি পড়াশোনা ছাড়া, আমি এখন পর্যন্ত পড়াশোনা করতেছি, আমি এখনো স্টুডেন্ট। হ্যাঁ সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি। আমার ফ্যামিলি সবসময় স্যার চাইতো যে আমি পড়াশোনা শেষ করে আবার চাকরি বাকরি করবো, হয়তো বা ডিপ্লোমা করছি যেহেতু এখন করে নাই, আবার বিএসসি কমপ্লিট করলে হয়তো বা তখন নাই করবে, এরকম চিন্তা ভাবনা করতো। পরে স্যার আমি যখন ও 3 পিস শাড়ি মানে আমার কাছে মানে চেয়েছিল, তখন স্যার আমি কোনো কিছুরই দাম জানি না, মানে আমাদের নিজেদেরই প্রোডাক্ট, আমার ফ্যামিলি কখনো মানে এটার সাথে মানে জড়িত করে নাই আমাদের, বিশেষ করে মানে আমি আমার 3 ভাইকে কখনো জড়িত করে না, আমার বড় ভাই হচ্ছে জড়িত আছে। পরে আমি এগুলোর কোনো দামই জানি না। পরে স্যার আমি 3 পিস স্যার শাড়ি ওকে নিয়ে দিই আইডিয়ার উপরে যে এটার এত দাম, এটার এত দাম হতে পারে। পরে আমি আমাদের একটা মাস্টার আঙ্কেল আছে, তো ওনাকে বললাম আঙ্কেল আমি এরকমভাবে বিক্রি করছি, তো লস হয়েছে না লাভ হয়েছে? পরে হিসাব করে দেখি স্যার আমার 275 টাকা লস। আচ্ছা, লস হয়ে গেছে, কিন্তু স্যার আমার ভিতরে যে 275 টাকা লস হয়েছে এটা মাথায় কাজ করতেছে না। আমি বিক্রি করছি এটাই মজা লাগছে। হ্যাঁ বিক্রি করছি, আমার ভিতর কেমন যেন একটা আনন্দ, আমি পারবো। হ্যাঁ পারবো স্যার। তারপরে আমি গ্রুপে ধীরে ধীরে লেখালেখি শুরু করলাম, আপনার সেশনগুলো বুকে মানে ওখান থেকে শিখে আমি গ্রুপে প্রতিনিয়ত স্যার, আমি একটা দিনও যাবে না যে আমি লেখালেখি করি নাই, প্রতিনিয়ত স্যার আমি লেখালেখি শুরু করলাম, মানে মানে কি শিখলাম ও শেখার থেকে আমি লেখালেখি শুরু করলাম, প্রতিদিনই লিখতাম। পরে যখন এই আমাদের প্ল্যাটফর্মের বিভিন্ন প্রিয় ভাই বোন মানে আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত হতে থাকলো, ঠিক আছে, যখন তারা শুনতে পেলো যে আমি সিরাজগঞ্জের, যে আমাকে জিজ্ঞেস যে সিরাজগঞ্জে তো অনেক শাড়ি এবং তাতে 3 পিস উৎপাদন হয়। হ্যাঁ আমি তখন কথা বলতে হ্যাঁ হয়, যে আমাদেরও কারখানা আছে। তারপর বলতো যে তাহলে ছবি দেন, ঠিক আছে, দেখি আপনাদের কেমন কোয়ালিটি শাড়িগুলো দেখতে কেমন। স্যার তখন তো আমার ছবি তোলাও নাই, মানে আমার শাড়ির ছবি তোলা কোনো কিছুই নাই, আমি দিব কিভাবে? তবে আমার ফ্যামিলি যেহেতু চাই না, ঠিক আছে, আমি একদম ডিসিশন নিলাম যে এই শাড়িগুলা লুঙ্গি 3 পিসের ছবি আমি রাত্রে তুলবো। আমি সমস্ত লাইটিং স্যার মানে এরকমভাবে সেট আপ করছি যাতে আমার ফ্যামিলি না জানে যে আমি রাতে এগুলা তুলবো। পরে আমি স্যার একদিন সারা রাত মানে আমার ফ্যামিলি যখন ঘুমিয়ে পড়ছে, তখন আমি একে বসে সমস্ত শাড়ি লুঙ্গি ছবি তুলছি। তোলার পর স্যার এগুলোর তো আমি দামও জানি না, কোনটার দাম কত। তারপর আমি আবার মাস্টার আঙ্কেলকে বললাম আঙ্কেল এগুলার দাম কেমন, ঠিক আছে একটু আমাকে বলেন। পরে উনি আমাকে বললো যে এগুলোর দাম এমন এমন এমন, সবগুলো আমাকে শিখিয়ে দিল। পরে আমি নোট করে রাখলাম। করার পর স্যার আপনি জেনে সবচেয়ে বেশি খুশি হবেন যে আমি গ্রুপে প্রতিনিয়ত আপনার সেশনগুলো থেকে শিখছি এবং আপনার আদর্শ বুকে ধারণ করে ইনশাল্লাহ চলার চেষ্টা করি। আমার মানে অনেকেই স্যার বলে না যে সেল নিয়ে হয়তো বা 3 মাস 4 মাস বা দীর্ঘ একটা সময় পর সেল, আমার এ ধরনের স্যার কোনো অভিযোগই নাই। আমি যে আপনার সেশনগুলো শিখছি, ঠিক আছে, ওখান থেকে প্রিয় ভাই বোন আমার মানে তাদের সাথে অনেক পরিচিত হওয়ার চেষ্টা করতাম বা পরিচিত হতাম। তারা আমার কাছ থেকে না স্যার আগ্রহ সহকারে মানে সব কিছু মানে শাড়ি লুঙ্গি এবং 3 পিস নিত। তার মানে নিজের পরিচিতিটাই আসল। জি স্যার, মানে তখন থেকেই মানে আমার সেল হওয়া শুরু হলো। তখন আমি ভাবলাম যে হয়তোবা এখান থেকে হয়তোবা কিছু আমি পাবো, এখান থেকে আমাকে পথ দেখাবে, আমার মানে এখান থেকে হয়তোবা ভালো মানুষ তৈরি হবে। পরে ছাড়া আমি একদম লেগে গেলাম, আপনার দিক নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করলাম। করার পর স্যার এক সময় আমি যখন মানে এরকম যখন ডেলিভারি এক সময় হতো যে এমন যে আমি যখন ডেলিভারি করতে যেতাম, ঠিক আছে, তখনও দেখা যায় যে গ্রাম অঞ্চলে তো অনলাইন বিজনেসটা এতটা বোঝে না, যে কি করে না করে এরকম নানান ধরনের কথাবার্তাও তখন হতো। তখন আমি কোনো কিছুই বলতাম না, মানে চুপচাপ সব সহ্য করে নিতাম।
আমি তখন নিজেই একা একা ডেলিভারি করতে যেতাম, হয়তোবা তখন 5 পিস 7 পিস এরকম নিতাম, মানে হয়তোবা অমুক প্রিয় ভাই 1 পিস নিচ্ছে, অমুক প্রিয় ভাই 1 পিস, বোন এভাবে 1 পিস 2 পিস আমার কাছ থেকে নিত। যখন এরকমভাবে করতে যেতাম তখনও ছাড় আমাকে নিয়ে অনেক কথা হতো যে এই 1 পিস 2 পিস সেল করে কি করবে, কি হবে, এই ওর চাকরি করাই ভালো। যখন ছাড় আমি মানে লেগেছিলাম মানে দীর্ঘ এক সময়, মানে তখন আমার ছেলেটা যখন বাড়তে থাকলো, মানে দিনকে দিন যখন বাড়তে থাকলো, তখন তারা এক সময় এখন বলে যে ও একটা মানে স্মার্ট বিজনেস ধরছে। এখন আপনি মাসে 10 লাখ টাকা সেল করেন এবং আপনি বলছিলেন যে প্রায় 90% সেল আমাদের প্ল্যাটফর্মেই করেন, বাইরে কোথাও করা লাগে না না। ছাড় না।